গতকাল সারা রাতই আমাদের এখানে বৃষ্টি হয়েছে। শুধু বৃষ্টি না, বলতে গেলে ঝুম বৃষ্টি হয়েছে। আমাদের চারপাশে রাস্তাঘাট সব জায়গাতে পানি জমে গেছে। ইভেন সকালেও বৃষ্টি হচ্ছে এখনো পর্যন্ত। আর এই বৃষ্টির কারণে আজকে ঘুম থেকে উঠছি অনেক দেরিতে, মানে দেরি বলতে কি একদমই সকাল পার করে বলতে গেলে উঠছি। আর এদিকে জন্মাষ্টমী, যার কারণে মেয়েটারও স্কুল বন্ধ। আর আমার শরীরটা তো অনেক বেশি খারাপ, যেটা আপনারা আমার ভয়েস শুনে হয়তো বা আন্দাজ করতে পারছেন কিছু একটু। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কাছে দূরে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, সব আপু ভাইদের জন্য আমার মনের অন্তর থেকে অনেক বেশি ভালোবাসা ও দোয়া। আশা করি সবাই যার যার অবস্থানে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। আসলে যে কোনো পরিস্থিতিতেই আল্লাহর শুকরিয়া আদায় করাই আমাদের উচিত, কারণ এই ছোটোখাটো অসুখ বিসুখ দিয়ে হয়তো আল্লাহ আমাদের বড় কোনো পাপ থেকে বা গুনাহ মুক্ত করছে। সকালে ঘুম থেকে উঠছিলাম 9:30টার দিকে। ওঠার পরে রুটি বের করছিলাম ভাজার জন্য, কিন্তু আপনাদের ভাই আমাকে বললো যে রুটি ভাজতে হবে না, গতকালকে খিচুড়ি আছে সেটা গরম করো আর ডিম ভাজি করো, এটা দিয়ে খাওয়া হয়ে যাবে। তো আমি পরবর্তীতে রুটিগুলো উঠাই রাখি, শুধুমাত্র খিচুড়ি আর ডিম ভাজি করে সকালের নাস্তাটা করে ফেলছি। দেন আমি দুপুরে রান্না করতে আসছি। আসলে এর ভিতরে কোনো ধরনের কাজ করার মতো শারীরিক অবস্থা আমার ছিল না, প্রচুর পরিমাণে অসুস্থ। তো অনেকে বলতে পারে যে আপু এই অসুস্থ অবস্থায় ভিডিও দেওয়ার কী দরকার ছিল। আসলে যেহেতু একটা প্ল্যাটফর্মে আছি, সেহেতু এখানকার কিছু রুলস থাকে যেগুলো আমাদের মেনটেন করতে হয়। আর এই রুলস মেনটেন না করার কারণে আমি 4 বছর ধরে ওয়াইটিতে থাকা সত্ত্বেও তেমন কোনো কিন্তু বেনিফিট আমি করতে পারি নাই। তো লাস্ট কিছু মাস আমি চেষ্টা করছি যে ওয়াইটির রুলসগুলো মেনটেন করা। আর সেই রুলসের ভিতরে একটা হচ্ছে প্রতিদিন যে টাইমে ভিডিওটা দেওয়া হয় সেই টাইমে ভিডিওটা আপলোড করা, মানে রেগুলারিটি মেনটেন যেটাকে বলে। আর যার জন্য হাজার কষ্টের ভিতরেও চেষ্টা করছি ভিডিওটা কন্টিনিউ করার। আজ দুপুরে একদমই ঝটপট কিছু রান্না করার চিন্তা ভাবনা ছিল। আর ঝটপট রান্না বলতে তো আমার কাছে সহজ একদমই হচ্ছে ডিম রান্নাটা। তো আপনাদের ভাইয়া আমাকে বললো যে খুব বেশি একটা ঝামেলার ভেতরে যেও না, আর বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, তুমি একবারে হচ্ছে ডিম রান্না করে ফেলো। তো আমি হচ্ছে আজকে আলু দিয়ে ডিম রান্না করবো। আর আজকে ডিমটা কিন্তু আমি ভাজি করব, ভাজি করে রান্না করছি। আর ফার্স্টে আপনারা দেখতে পেয়েছেন আমি ডিমটা ভাজি করে নিয়েছি। ডিমটা 4টা ডিম একসাথে ভাজি করে একদম পাটিসাপটার মতো করে ভেজে নিয়েছি। আর ডিমটা মানে এত মোটা লেয়ারের হয়েছিল, আর এইভাবে মোটা লেয়ার করে ডিমটা রান্না করলে কিন্তু খেতে অনেক বেশি মজা লাগে। দেন আমি চুলাতে প্যান বসিয়ে তাতে হচ্ছে যে মশলাগুলো দেওয়া হয়, যেমন রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ, এগুলো আমি মাটির ঢাকনাতে আজকে পিষে নিয়েছি। আমার ব্লেন্ডারটা তো আবারও সমস্যা হয়েছে, সেটা গতকালকের ভিডিওতে আপনাদেরকে বলছি। আর শিলপাটাটা নামাতে একদমই মন চাইলো না, যার কারণে মাটির ঢাকনাতে মশলাটা করে দেন হচ্ছে জিরা গুঁড়া, হলুদ গুঁড়া, লবণ আর মরিচের গুঁড়াটা দিয়ে মশলাটাকে ভালো মতো কষিয়ে নিয়েছিলাম। তারপরে আমি 2টা আলু ছোট ছোট করে এইভাবেই, মানে একদম গোশের আলু যেভাবে দেয় সেভাবেই কেটে নিয়েছি। তো সেটা মশলার সাথে কষিয়ে নিলাম। এই রান্নাগুলো খেতে কিন্তু অনেক মজার হয়, বিশেষ করে ডিম ভাজি করে যদি রান্নাটা করা হয় তাহলে তো মজার কোনো অন্ত নেই আমার কাছে মনে হয়। এর ভিতরে আপনাদের ভাইয়ের অফিসের টাইম হয়ে যায়। আর সে যেহেতু নাস্তা করছে প্রায় 10:30 11টার দিকে, যার কারণে বললো এখন আর ভাত টাত কিছু খাবো না বা নিয়েও যাবো না ভারী খাবার, তুমি আমাকে কয়টা রুটি ভেজে দাও। তো রান্নাটা শেষ হওয়ার আগে রান্নাটা নামিয়ে আমি হচ্ছে তার জন্য কিছু রুটি ভেজে দিচ্ছি, কারণ তার এখন পেটটা ভরা আছে, বাট 2টা 3টা বেজে গেলে তখন ক্ষুধা লাগবে। আর ক্যান্টিনের খাবারগুলো আসলে আমি বাইরের খাবার দিতে চাই না তাকে খেতে। আমার ছোট দেবরটা কুরবানিতে 2 দিন পরে স্টক করে, সবারই ছোট সে, আর তারাই স্টক করার পর থেকে এরা প্রতিটা ভাই সচেতন হয়ে গেছে। এবং কি আমার ছোট দেবর তো র্যাবে আছে, তো সিএমএস থেকেও তারাই সতর্ক করে দিচ্ছে যে আপনার আর যত ভাই বোন আছে তাদেরকে একটু সাবধানে থাকতে বলবেন, কারণ হাই প্রেশার বা স্ট্রোক এই জিনিসটা বংশগত বা ফ্যামিলির মতো একটা অসুখ, ফ্যামিলিগত একটা অসুখও বলা যায়। তো যার কারণে সবাই একটু সাবধানে চলাফেরা করে। তো এখন আমি ভেজে রাখা যে ডিমগুলো আছে সেগুলো দিয়ে দিচ্ছি। আর ডিমের লেয়ারগুলো যে কতটা মোটা হয়েছে সেগুলো আসলে আপনাদেরকে না দেখালে কাছ থেকে আপনারা বুঝতে পারবেন না। আর আমি আসলে ওইভাবে আজকে ভিডিওতে পরিশ্রম করতে পারছিলাম না, জাস্ট কোনো রকম স্ট্যান্ডে ফোনটা রেখে দিয়ে ভিডিওটা অন করছি। তো তারপরে এখানে আমি কিছু আলু আধা ভাঙা করে দিচ্ছি, এতে আলুর একটা স্বাদ যেটা ঝোলের সাথে মিশে যাবে, খেতে অনেক বেশি ভালো লাগবে। তো এরপরে আমার আর কোনো কাজ নেই রান্নাটার পিছনে, এখন জাস্ট আমি যতটুকু পরিমাণে ঝোল রাখবো সেভাবে ঝোলটা রেখে একটু লবণটা চেক করে দেন আমি নামিয়ে নিব। আর এমনভাবে ডিম আলুর ঝোল খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে।
গতকালকের ভিডিওতে আমি আমার খালার কথা, আমার হেল্পিং হ্যান্ড খালা যার কথা আপনাদের সাথে শেয়ার করেছিলাম। তো অনেকেই আসলে ভিডিওগুলো দেখে আমাকে মানে নানা ধরনের কথাবার্তা বলছে, বেশিরভাগ কথাগুলোই প্রশংসনীয়। আসলে আমার ভিডিওগুলো যারা কন্টিনিউ দেখে তারাও জানে যে খালা আসলে আমি সবসময় তাকে ভিডিও ক্যামেরার সামনে আনি না, কিন্তু অনেকেই যারা আমার রেগুলার ভিডিও দেখে তারা আমার খালাকে দেখছে। তার শরীরে আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, সারা শরীর মিলে 1 কেজি মাংস আছে কিনা সন্দেহ। তার পুরো শরীরটাই হাড্ডি, আর তাকে দেখলেই আপনাদের চোখ দিয়ে মায়া আসবে যে এই মানুষটা কাজ করে খায় কী করে। তো ওই যে বলি সময় আর পরিস্থিতি বাধ্য করে। আর সে তাকে শুধু আমি টেক কেয়ার করি না, সে যে আমাকে কতটা টেক কেয়ার করে সেটা আসলে আপনাদেরকে আপনাদের সামনে না বললে আপনারা বিশ্বাস করবেন না। যেমন আজকের কথাই বলি, আজকে আমার শরীরটা অনেক খারাপ, সেটা তো প্রথম থেকেই আপনাদেরকে বলছি। তো দুপুরবেলা রান্নার পরে আমি কিন্তু রান্নাঘরের কোনো জিনিসে আর হাত দিইনি। খালা সমস্ত রান্নাঘরে থালা বাসনগুলো ক্লিন করে রান্নাঘর পরিষ্কার করছে, করার পর দুপুরে খাওয়ার পরে সে আমার কপালে এসে হাত দিয়ে দেখে আমার গায়ে জ্বর। দেন সে বাসায় চলে গেছে, কারণ ওই টাইমে তার একটা ব্যস্ততা থাকে কোনো একটা কাজের জন্য। তো তারপরে সে সন্ধ্যায় যে টাইমে আসে তার থেকে আজকে আধা ঘন্টা আগে আসছে, আর এসে কোথাও না সোজা আমার মাথার কাছে বসে আমার মাথাটা এত সুন্দর করে কপাল চোখ ঠোক দিয়ে আমি যেভাবে স্বস্তি পাই আরাম পাই ঠিক সেভাবেই সব আমার যত্নগুলো নিচ্ছিল। তা সে যখন কপালে হাত দেয় মনে হচ্ছিল যে আমার মা আমার কপালে হাত দিছে। সে আমার এখানে আছে এই 4 বছর চলতেছে। তো 4 বছরের ক্ষেত্রে এই মায়া জন্মানোটা স্বাভাবিক ব্যাপার, কিন্তু আপনাদেরকে আরও একটা ঘটনা বলি। সেটা হচ্ছে সে আমার এখানে যখন কাজে জয়েন করে তার 3 থেকে 4 মাস পরে আমি প্রচুর পরিমাণে অসুস্থ হয়ে যাই। আজ থেকে প্রায় 2-2.5 বছর আগের ঘটনা সেটা। তো প্রচুর পরিমাণে অসুস্থ, বিছনা ধরা হয়ে যায়। আর তারপরে হচ্ছে ওই টাইমে তখন খালা প্রপার কাজ করতো আমার এখানে। এখন যেমন তার শারীরিক কন্ডিশনের কারণে সে কাজ করতে পারে না, কিন্তু তখন প্রথম তো সে কাজের কন্ডিশনে ঢুকছিল, প্রপার কাজ করতো। কিন্তু সে কাজের ফাঁকে সে আমার কাছে বসে আমার পা টিপে দিত, আমার মাথা টিপে দিত, আমি কোন দিক দিয়ে আরাম পাবো ঠিক সেভাবেই কাজ করতো। তো মাঝে মাঝে আমার মাই ওনাকে বলতো যে আপনি মুরব্বী মানুষের পায়ে হাত দেবেন কেন। তখন আমার মা হাত দিত না, কিন্তু উনি ঠিকই আমার মাকে কনভিন্স করতো। পরবর্তী ওনার দেখা দেখে আমার মা কিন্তু আমার পায়ে হাত দেওয়া শুরু করছে। সবাই আমার খালার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাকে এইভাবে সুস্থ রাখে। আর আমি সবসময় আল্লাহর কাছে খালার বিষয়ে একটা জিনিসই চাই যে আল্লাহ তাকে তুমি হঠাৎ মৃত্যু দিও। কারণ সে যদি 2 দিন পড়ে থাকে তাহলে বিশ্বাস করবেন না, তাকে 1 গ্লাস পানি আগায় দেওয়ার মতো কেউ থাকবে। তার বাড়িতে তার কিন্তু ছেলে আছে, বউ আছে, নাতি নাতনি বড় বড় সবাই আছে, কিন্তু সে যে ঘরটাতে থাকে একবারের জন্য কেউ উকি দিয়েও দেখে না, বা সে যদি সারাদিন বাড়িতে নাও যায় কেউ খোঁজও নেবে না সে কোথায় আছে। যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু দুপুর গড়িয়ে এই যে সন্ধ্যায় চলে আসছি। সন্ধ্যার নাস্তার জন্য চা, টোস্ট, মুড়ি সবকিছু নিয়ে নিয়েছি। খালাও আছে সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।